ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আজকে একটু বাইরে যাচ্ছি, বাইরে ডাক্তারখানায় যাচ্ছি আমার জন্য না, যাচ্ছি হচ্ছে মায়ের জন্য। তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এখানে একটু বেড়াল আছে, সেই বেড়ালটা মাকে এখন চিড়ে দিয়েছে। চিড়ে দিয়েছে বলতে মানে ও চিড়তে চায়নি, ও খেলছিল, মানে মায়ের পায়ে পায়ে ঘুরছিল আর পেছন দিয়ে কীভাবে লেগে গেছে, ও হয়তো পড়ে যাচ্ছিলো সিঁড়িতে, হয়তো ধরতে গেছে এরকমভাবে সেরকমভাবে পড়ে গেছে, মানে লেগে গেছে, মায়ের একটুখানি নোখ লেগে গেছে। সেজন্য ওই যাওয়া হচ্ছে এখন ইঞ্জেকশান নিতে, তাই তো এখন ইঞ্জেকশান নিতে যাওয়া হচ্ছে। আর একটুখানি ডাক্তারখানায় যাবো, তারপরে একটুখানি আরেকটা জায়গায় মন্দিরে যাবো। চলো তোমাদেরকে সেইটা সবটাই আমি শেয়ার করবো। অনেকদিনই বাইরে যাওয়া হয়নি, বাইরে যাওয়া হয়নি, তাও শুধু যাই ডাক্তারখানায় যাই, গিয়ে চলে আসি, এইটুখানি জাস্ট ব্যাস। আর তো বাইরে যাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে যখন যাচ্ছি আমি আর মা হেঁটে হেঁটেই যাই। আর চলো তাহলে যাওয়া যাক, আজকে তো তোমাদের সবটাই শেয়ার করবো আমি। চলো আপাতত যাই, এখনো আছে বেড়ালটা, মুখের সামনেই আছে তো, ওই জন্যই তো এক্ষুনি আছে। এই যে ফুটবল কোথায় গেল, কোথায় গেল, ছুটে চলে আসবে, দেখো নেই গো মা, এই সময় চলে যাও। নেই না, আচ্ছা সে এখন নেই। আয় আয় আয়, আসছে 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 এই যো, তুই খুব বাজে হয়েছিস। এই চল আমরা বাইরে যাবো, চল চ বাইরে যাবো, চ। আজকে প্রথমবার ভাত দিলুম, মা ধর তো একবার ফেলে দি। আচ্ছা খাবেও নে, নষ্ট করবে। দুধ দাঁড়ে চলো এখন স্টপ করে দিই, তারপরে তোমাদেরকে আবার পরে দেখাবো। দুধটা খেয়েছে, ভাতটা খায়নি, মাছটা খেয়ে নিয়েছে, মাংস খেয়েছে, দেখেছি পিমড়ে হয়েছে কত, দেখেছিস? চলো আপাতত বন্ধ করে দিই। হ্যাঁ এই চল বাইরে চল, যাচ্ছি চল আমরা, চল বাইরে যাবো চল। ঘর থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের সামনে। আর এই দেখো এটাই হচ্ছে মন্দির। আর মন্দিরে এসে আমরা গেট দিয়ে প্রথমে ঢুকলাম, ভেতরে গেলাম। আর দেখো এখান থেকে আমি একটুখানি জুম করে তোমাদেরকে দেখালাম যে মন্দিরটা। আর মন্দিরটা অনেকটাই বড়, আর পাশে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর এটা পরে যাব, তার আগে আমরা এই মন্দিরটাতেই আগে গেলাম। আর দেখো মা প্রথমে গিয়ে প্রণাম করছে, প্রণাম করে যাবে। আর ওইদিকে দেখছিল, কি দেখছিল সেটা জানি না আমি। আর যাই হোক তারপরে আমরা ভেতরে গেলাম। আর অনেক দিন পর আমরা এই মন্দিরটা গেলাম, গিয়ে দেখি না এখানে কি সুন্দর গোপালের ছবি দেওয়া আছে, আগে ছিল না, এই নতুনই হয়েছে। যাই হোক এখানে দেখো প্রথমেই কি ঠাকুর আছে, রাম, সীতা, লক্ষ্মণ, আর তার পাশেই রয়েছে কালীমা। আর এইটা একটা কি মহাদেব আছে সেটা আমি ঠিক জানি না। আর তার পাশে রয়েছে দুর্গা মা। আর একটা লোক দাঁড়িয়েছিল, আমি ঠিক মতো করে ভিডিও বানাতে পারিনি, সেই জন্য সবার কাছে ক্ষমা চাইছি, ভালো করে দেখাতে পারিনি। আর তারপরেই রয়েছে রাধাকৃষ্ণ। আর এই দেখো একটুখানি জুম করেই তোমাদেরকে দেখালাম। তারপরে এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শিব মন্দিরে। আর দেখো এখানেও সব গোপালের ছবি দেয়া আছে, আগে ছিলই না, এটা তোমাদেরকে আগেই বললাম। আর দেখো গিয়ে মা প্রণাম করছে। আর এই যে শিব ঠাকুর, খুব ভালো লাগে এই মন্দিরটা এলে, সত্যি করে খুব ভালো জায়গা। আর খুব ভাল লাগে, আমাদের সামনাসামনি মানে বাড়ির সামনেই। আর এদিকে দেখো শিব ঠাকুরের গেটের বাইরেই একদিকে রয়েছে হনুমান ঠাকুর আর একদিকে রয়েছে গণেশ ঠাকুর, দুদিকে দুটো ঠাকুর রাখা আছে। আর তারপরে আর বেশি ভিডিও বানাইনি, কারণ ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ডাক্তারখানায়, কারণ সময় হয়ে গিয়েছিল। আর এখানে বড়মশাই চলে এসেছিল, মানে ও কাজে গিয়েছিল, কাজ দেখে আমাদের সঙ্গে এখানেই একবারে দেখা করলো। আর তারপরে আমরা একসঙ্গে সব বাড়ি চলে এসেছিলাম। এদিকে দেখো মায়ের হয়েও গেছে ইঞ্জেকশান নেওয়া, বলেছিলাম যে মাকে বেড়ালে কামড়েছে, সেই জন্য ইঞ্জেকশানটা নিতে এসেছিলো, হয়ে গেছে আমাদের ইঞ্জেকশান নেওয়া। তারপরে আমরা একটা অটো ধরলাম, আর অটো করে সোজা বাড়ি চলে এলাম।
বরমশাই আমাদের সঙ্গে আসেনি, কারণ ও বাইক নিয়ে গিয়েছিল বলে, সেই জন্য ও বাইকে করেই আসছিল। আর এখানে দেখো আমাদের আসার পথে একটা মন্দির পড়ে, এই মন্দিরটাও খুব সুন্দর, তোমাদেরকে একদিন ভিডিও বানিয়ে দেব, তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।